আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় ৮,০০০ সহকারী উপপরিদর্শক এএসআই নিয়োগের প্রস্তাব দেয় পুলিশ বিভাগ। এর ভিত্তিতে ৪,০০০ পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার, যার অর্ধেক হবে সরাসরি নিয়োগ, বাকি ২,০০০ হবে পদোন্নতি। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক। 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। আর জনপ্রশাসন সচিব বলেন, পুলিশ রেগুলেশনে ২-১টি সংশোধনের মাধ্যমে বড় ধরনের নিয়োগ চলছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ বিধিতে জনপ্রশাসন সম্পৃক্ত। এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত, হোম মিনিস্ট্রি সম্পৃক্ত, ফাইন্যান্স সম্পৃক্ত। এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ডান। বিগত ৩ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এবার সুযোগ পাবেন না, আর যারা মাঠ প্রশাসনে নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারা অনিয়মে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এবার কেউ এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পর যে নির্দেশনা যাবে, জেলা প্রশাসকরা তার বাইরে কোনো কাজ করতে পারবেন না। তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।